من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, মিন জাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর নারী হও, যুবক হও আর যুবতী হও, আমি আল্লাহ বলছি শুনো, তুমি দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কয়টা? দুইটা। আল্লাহর ওয়াদা কয়টা? দুইটা। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা আছে না? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গের কোনো ভয় নেই। আমাদের কাজ করতে হবে কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহা, এক নাম্বার হলো তুমি আমলে সলেহ করো, নেক আমল করো। কি আমল করো? নেক আমল। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। মান আমিলা সলিহা, তুমি নেক আমল করো, মিন যাকারিন আও উনসা, পুরুষ হও আর মহিলা হও, ওয়া হুয়া মুমিন, দুই নাম্বার হলো ঈমানের সাথে করো। কিসের সাথে? নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। সবাই বলেন কি করতে হবে? নেক আমল করতে হবে, ঈমানের সাথে করতে হবে। বলেন কিসের সাথে করতে হবে? কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে। বাস কাজ কয়টা? দুইটা। এক নাম্বার নেক আমল করতে হবে। সবাই বলেন এক নাম্বার কি? নেক আমল করতে হবে। দুই নাম্বার কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা কাজ শুধু। ও আমার প্রিয় যুবক ভাই, এখন প্রশ্ন হলো নেক আমল কাকে বলে? এটা একটু বুঝো। নেক আমল শুধু করার নাম নয়, নেক আমল ছাড়ারও নাম। করার কাজ করতে হবে, ছাড়ার কাজ, করার কাজ, বলো সবাই বলো, করার কাজ, ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ। হ্যাঁ, এর নাম হলো নেক আমল। আমরা শুধু বুঝি যে করার কাজ করলেই নেক আমল হয়ে যায়। না না না, করার কাজ করলে নেক আমল এটা হলো অর্ধেক। আমরা মনে করি যে আজকে থেকে নেক আমল করব, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। হ্যাঁ, এগুলো নেক আমল, এগুলো হলো অর্ধেক। আর অর্ধেক কি? আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে। বলো মিথ্যা কথা ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, ছিনতাই করা ছাড়তে হবে, ডাকাতি করা ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, মদ পান করা ছাড়তে হবে, জেনা ব্যভিচার করা ছাড়তে হবে, সুদ ঘুষ খাওয়া ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, গীবত শিকায়াত করা ছাড়তে হবে, অন্যের সামনে একজনকে লজ্জিত করা ছাড়তে হবে, কাউকে লাঞ্ছিত করা হারাম এটাও ছাড়তে হবে, এই গুনাহ ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে, ছাড়তে হবে, এটা হলো নেক আমল। আমরা শুধু করতে হবেটাই বুঝি, ছাড়তে হবেটা বুঝি না। আমাদের বড় সমস্যা হলো এটা। তাইলে নেক আমল অর্থ করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। যদি আমি শুধু করার কাজ করি, ছাড়ার কাজ ছাড়ি না, কত মানুষ সমাজে নামাজ পড়ে কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? কারো কাছ থেকে ওই ঋণ নেয়, ঋণ পরিশোধ করে না, দোকানে বাকি খায় কিন্তু টাকা দেয় না, আছে না নাই? আছে। অথচ নামাজ পড়তেছে, নামাজি মানুষ। কেন এটা করে? ও মনে করে আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখি, আমি তো তসবিহ পড়ি, জিকির করি, আমি তো নেক আমল করি। না বন্ধু, করার কাজ করতে হবে, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। দুই বন্ধু মাছ মারতে গেছে। দুই বন্ধু কি? মাছ মারতে গেছে। মাছ মেরে যেই পাত্রের মধ্যে মাছ রাখে ওটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, খালই না খলাই না ডুলা? ডুলা বুঝেন? আচ্ছা, ডুলা বুঝেন। ডুলা বুঝলে ডুলাই বলি। তো দুই বন্ধু মাছ মারতে গেছে। এক বন্ধু ও ওই নদীর মধ্যে খালি জাল ফেলতে দেরি আর জাল ভরে ভরে মাছ উঠে। আরেক বন্ধু জাল ফালায়, দুইবার তিনবার ফালাইলে কয়েকটা মাছ মাত্র পায়। এখন যেই বন্ধু খালি জাল ফেললেই মাছ মানে ভরে উঠে, জাল ভরে মাছ উঠে, এই বন্ধু মাছগুলো তোলে, যেই ডুলার মধ্যে রাখে ডুলার তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি। আর যেই বন্ধু দুই তিনবার জাল ফেললে এই দুই চারটা মাছ পায়, ওর ডুলাটা ভালো, কোনো ছিদ্রি নাই। এবার বলেন, সন্ধ্যাবেলা দুই বন্ধু মাছ মারা শেষ করে ডুলা নিয়ে বাড়িতে গেল, যেই বন্ধু জাল ভরে ভরে মাছ ধরলো ওর ডুলার মধ্যে মাছ আছে কয়টা? হ্যাঁ, একটাও নাই। আর যেই বন্ধু এই দুই চারটা করে মাছ পাইলো, ওর ডুলার মধ্যে যেই কয়টা মাছ রেখেছে সবগুলোই কি?
ঠিকঠাক আছে। এই কথাটা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম এই কথাটা বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে খুব আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হাজী সাহেব, যাকাত দেয়, দান খয়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, খুব আমল করে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তার নেকির ডুলাটা খালি, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়ে না? জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, ব্যাপারটা কি? আমি এত নামাজ রোজা করলাম, এত জিকির আজকার করলাম, এত দান খয়রাত করলাম, আমার নেকির ডুলা খালি কেন? ও আমার প্রিয় যুবক ভাই, আল্লাহ পাকের পক্ষ থেকে কি জবাব দিবে জানো? বলবে, রে হতভাগা, রে হতভাগিনী, তুই তো প্রচুর আমল করেছিস, আমি আল্লাহ তো অন্ধ নই, আমি সব দেখেছি, তোর নামাজ রোজা হজ যাকাত সবই দেখেছি, কিন্তু তুই একদিকে যেমন প্রচুর আমল করতিস, অপরদিকে অমুক অমুক পাপ আর গুনাহে তোর অভ্যাস ছিল। তোকে যতই বোঝানো হয়েছে তুই ওই পাপটা ছাড়িস নাই, ওই গুনাহটা ছাড়িস নাই, তোর ওই পাপ আর গুনাহ তোর নেকির ডুলার তলা ছিদ্রি করে দিয়েছে, সব নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাই, যত সামান্য যতটুকু নেক আমল করি, নেকিগুলা যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে না বাঁচলে ডুলার তলা ছিদ্রি হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নেক আমল মানে করার কাজ করব। বলেন, করার কাজ, ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এই পৃথিবীতে সব ব্যাপারেই দ্বিমত পোষণ করি, ভিন্ন মত পোষণ করি, এক একজনের এক এক মত, এক একজনের এক এক মত। কোনো বিষয়ে সবাই একমত হয় না, এটা মানুষের স্বভাব। সব ব্যাপারেই তারা ভিন্ন মত পোষণ করে। আমরা এই দুনিয়াতে এসেছি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু বলুন, এই পৃথিবীর সব মানুষ তারা কি আল্লাহকে স্বীকার করে? না, স্বীকার করে না। একদল বলে আল্লাহ আছেন, আরেক দল বলে আল্লাহ বলে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে আল্লাহ আছে তাদেরকে বলে আস্তিক, আর যারা বলে আল্লাহ নাই তাদেরকে বলে নাস্তিক। যে স্রষ্টা বলে কেউ নাই, স্রষ্টা বলে কেউ নাই, এরা নাস্তিক। আর যারা স্রষ্টাকে স্বীকার করে এরা কি? আস্তিক। তো দুই দল হয়ে গেল স্রষ্টার ব্যাপারে। এখন যারা আস্তিক, যে স্রষ্টাকে স্বীকার করে, এদের মধ্যে আবার দলের শেষ নাই। খ্রিস্টানরা তারাও বলে স্রষ্টা আছে কিন্তু তিনজন। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদিরা বলে স্রষ্টা আছে কিন্তু দুইজন। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরাও বলে স্রষ্টা আছে কিন্তু 33 কোটি। ওরা দেবতা কতজন মানে? 33 কোটি প্লাস। কিন্তু আমরা কি বলি? স্রষ্টা কয়জন? একজন। তাহলে দেখেন এই স্রষ্টাকে নিয়েও কত দ্বিমত, তাই না? সব ব্যাপারে মানুষ দ্বিমত পোষণ করে। আমরা যারা স্রষ্টা একজন মানি, মুয়াহিদ, একত্ববাদে বিশ্বাসী, আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয়ও দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি আর আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। তো আল্লাহ নিজের পরিচয় দিয়েই বলছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ একজন। তো এখন আমরা সবাই বলি আল্লাহ একজন। এখন আবার আমাদের মধ্যেও কত ঝগড়া, সব ব্যাপারে দ্বিমত। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনয়নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। বলুন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা সবাই বলছি 5 ওয়াক্ত। আমি যেখানে থাকি গাবতলী, আমার মসজিদের পাশে এক ভদ্রলোক থাকেন 1-1.5 কিলোমিটার ফাঁকে। উনি বলেন নামাজ 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ বলেন। ওনার অনেক অনুসারী আছে, ওখানে ভক্ত আছে। সে বলে যে না, কোরআনে কোথাও 5 ওয়াক্তের কথা নাই, 3 ওয়াক্তের কথা আছে। 5 ওয়াক্ত সে পড়ে না, সেও 3 ওয়াক্ত পড়ে, তার অনুসারীরাও কি 3 ওয়াক্ত পড়ে। সব ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করি। এটা উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি
যে সব ব্যাপারে দ্বিমত পোষণ করে। কিন্তু একটা বিষয় আমি আজকে আপনাদেরকে শোনাতে চাই খুব সংক্ষেপে 10-15 মিনিটের মধ্যে। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত পোষণ করে। সেই বিষয়টা কি জানেন? সেটা হলো পৃথিবীর সবাই শান্তি চায়, কেউ অশান্তি চায় না। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? আপনাদের এখানে কোনো যুবক ভাই বলেন যে না আমি শান্তি চাই না, অশান্তি চাই, আছে কেউ? না। পৃথিবীতে সমস্ত মানুষ, ব্যক্তি হোক, দল হোক, সংগঠন হোক, সবার একই কথা, আমি শান্তি চাই। আবার এই যে সামনে নির্বাচন আসছে, প্রার্থীরা এসে বলে আমি নির্বাচিত হলে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করব। কেউ কি এটা বলে যে আমার নির্বাচনী ওয়াদা আমি এলাকায় অশান্তি প্রতিষ্ঠা করব? এটা কেউ বলে না। তাহলে পৃথিবীর সব মানুষ, মুসলিম হোক, অমুসলিম হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সব মানুষের একই কথা, আমরা শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। আচ্ছা, এবার আপনারা ইনসাফের সাথে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। দিন দিন আমাদের শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে? হ্যাঁ, বড় আশ্চর্যের ব্যাপার। এটা আশ্চর্যের ব্যাপার না? আমরা সবাই শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ব্যক্তিও শান্তি প্রতিষ্ঠা করতে চায়, দলও শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সবার ওয়াদা শান্তি শান্তি, কেউ অশান্তি চায় না। কিন্তু আপনারা বলছেন দিন দিন আমাদের বাড়ছে কি? অশান্তি। কারণটা কি? আরে ভাই, এই যে জায়গাটা আছে, এই জায়গা নিয়ে যদি দুই দল হয়ে যায়, এক দল বলে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব, আরেক দল বলে যে না এখানে একটা খেলার মাঠ হবে, দুই দলে ঝগড়া লাগে, মসজিদও হয় না, খেলার মাঠও হয় না, ঠিক না বেঠিক? কিন্তু সবাই মিলে যদি বলে যে না এখানে একটা মসজিদ হবে, খেলার মাঠ হবে না, তাইলে কি মসজিদ হইতে আর কোনো বাধা আছে? অল্প দিনেই মসজিদ হয়ে যাবে, ঠিক কিনা? তো তাইলে পৃথিবীর সমস্ত মানুষ বলছে শান্তি চাই, কিন্তু আপনারা বলছেন দিন দিন বাড়ছে কি? কারণটা কি? এখানে বাধা কোথায়? প্রশ্ন জাগে না? এই প্রশ্নের জবাব দিয়ে আমি আমার কথা শেষ করব। আচ্ছা ভাই, আপনারা বলেন, কোরআন হাদিস লাগবে না, আল্লাহ তো আমাদেরকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বলেন এখন যদি কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, আর আমাদের মাহফিলের সভাপতি সাহেব উনি ফোন করলেন ওয়াসা অফিসে, কোথায়? ওয়াসা অফিসে ফোন করে বলে আমাদের কারেন্ট চলে গেছে, কারেন্ট দাও, দিতে পারবে? হ্যাঁ? আচ্ছা, টিএনটি অফিসে ফোন করলো, ফোন করে বলল কারেন্ট চলে গেছে, কারেন্ট দাও, দিতে পারবে? কোথায় ফোন করা লাগবে? বিদ্যুৎ অফিসে ফোন করতে হবে, তাই না? এটা বুঝতে কি কোরআন হাদিস লাগে? না, একদম সহজ কথা, একটা সায়েন্টিফিক কথা। তার মানে হচ্ছে যেই জিনিস যেই জায়গায় আছে ওই জিনিসকে ওই জায়গা থেকেই আমদানি করতে হবে, তাইলেই পাওয়া যাবে, তাই না? এখন আপনার হলো দুধের দরকার, আপনার গিন্নি বলেছে পায়েস রান্না করব, দুধ নিয়ে আসো, আপনি দৌড়ে গেলেন ওই গোশতের দোকানে যেখানে গোশত বিক্রি করে, যায় বললেন আমাকে 1 কেজি দুধ দাও, দিতে পারবে? হ্যাঁ? অথবা যদি মাছওয়ালার কাছে গিয়ে বলেন আমাকে দুধ দাও, দিতে পারবে? না, দুধ হইলে কার কাছে যাইতে হবে? দুধের জন্য দুধওয়ালার কাছে যাইতে হবে, মাছের জন্য মাছওয়ালার কাছে যেতে হবে, গোশতের জন্য গোশতওয়ালার কাছে যাইতে হবে, তাইলে তো পাওয়া যাবে। আচ্ছা, এবার আপনারা বলেন শান্তির মালিককে? অশান্তি দাতাও কে? আল্লাহ। শান্তি অশান্তি সব কার হাতে? এই ঈমান আছে সবার? সবার এই বিশ্বাস আছে? তো তাইলে আমি যদি শান্তি চাই, তাহলে কার কাছে চাইতে হবে শান্তিটা? কার কাছে ধর্ণা দিতে হবে? আল্লাহর কাছে। কিন্তু সমস্যাটা আমাদের এই জায়গায়, যেখানে শান্তির গোডাউন ওই জায়গায় ধর্ণা না দিয়ে যেটা অশান্তির গোডাউন, ওই অশান্তির গোডাউন থেকে আমরা শান্তি আমদানি করতে চাই। আর এই অশান্তির গোডাউনটা কি? আল্লাহর দুশ্মন ইউরোপ আমেরিকা। বলেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকা থেকে আমরা শান্তি আমদানি করতে চাই। এদের কাছে শান্তি আছে না অশান্তি আছে? হ্যাঁ, এটা মনে হয় আমাকে খুশি করার জন্য বলছেন, না বুঝে শুনে বলছেন? ইউরোপিয়ানদের কাছে শান্তি আছে, আমেরিকানদের কাছে শান্তি আছে। শান্তি কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সমস্যাটা হলো আমরা চাই শান্তি, আমরা চাই বিদ্যুৎ, কিন্তু বারবার ওয়াসা অফিসে ফোন করছি, বারবার টিএনটি অফিসে ফোন করছি, একটা বারও আমরা বিদ্যুৎ অফিসে ফোন করে সেখানে ধর্ণা দিচ্ছি না। আমাদের সমস্যাটা এই জায়গায়। আমরা সবাই জানি যে শান্তি আল্লাহর হাতে, কিন্তু আমরা আল্লাহর দুশ্মন ওই অমুসলিম ইহুদি, খ্রিস্টান এবং আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ওই সমস্ত জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি, তাদের অন্ধ অনুসরণ করছি, সব ব্যাপারে তাদেরকে ফলো করছি, কারণ আমার মনের বিশ্বাস ওরা অনেক শান্তিতে আছে। এই কারণে
আজকে আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা মনে কষ্ট নিও না, এখানে যুবকদেরকে বেশি দেখছি তাই আমি কথাগুলো বলছি। আসলে তো কনকনে শীত, লম্বা কথা বলা যাবে না, আর আসলামও দেরি করে, আবার কথা শুরু করলামও দেরি করে মাদ্রাসার স্বার্থে। যাই হোক, শোনেন, এই যে যুবকরা আপনারা যে সেলুনে যান, সেলুনে চুল কাটতে, তো চুল কাটতে গেলে সেলুনের সামনে যে একটা থাই গ্লাস থাকে, এই গ্লাসের সামনে কতগুলো ছবি থাকে, তাই না? এগুলো কি গত 10-15 বছর আগে ছিল না? ইদানিং নতুন নতুন দেখা যাচ্ছে। এখানে যে এই বিভিন্ন এই মাথার ছবি, অনেকগুলো ডর্জনে ডর্জনে মাথার ছবি দেয়া থাকে, এক একটা মাথায় এক একটা কাটিং, চুলের কাটিং। আচ্ছা, ওখানে হাফিজি হুজুরের মাথার ছবি আছে, শাইখুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাথার ছবি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি মাথার ছবি, হাটহাজারীর হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মাথার ছবি। হ্যাঁ, কোনো আলেম, কোনো আল্লাহর ওলির মাথার ছবি আছে? ওখানে ছবিগুলো কার? আল্লাহর দুশ্মনদের। কার ছবি? কথা বলে না, আল্লাহর দুশ্মনদের। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কোনো খেলোয়াড়, কোনো নর্তকী, কোনো আপনার মডেল তারকা, কোনো গায়ক ইত্যাদি, এদের মাথার ছবিগুলো ওখানে কেন রেখেছে? কারণ যুবকরা গিয়ে ওখান থেকে একটা চুজ করে, আমাকে ওই কাটিংটা দাও, আমাকে ওই কাটিংটা দাও। কারণ হলো যুবকদের ধারণা যে এই আল্লাহর দুশ্মনদের এই কাটিংটা যদি আমি মাথায় দেই তাহলে আমাকে বেশি সুন্দর লাগবে, আমার ইজ্জত বাড়বে, আমার সম্মান বাড়বে, আমার শান্তি বাড়বে। এজন্য সে ওই অমুসলিমদের কাটিংটা তার মাথার মধ্যে দেয়। বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা? কথা বলে না। মাথা সবচাইতে দামি না? কিরে ভাই, সবচাইতে দামি কোনটা? তো সবচাইতে দামি আপনার যেই অঙ্গটা, এই অঙ্গটা আপনি আল্লাহর দুশ্মন অমুসলিমদের সাইজে আপনি কাটিং দিচ্ছেন, তাহলে আপনার এখানে শান্তিটা আসবে কোত্থেকে? কথা বুঝে আসে? তো চুল কাটতেও আমরা আল্লাহর দুশ্মনদেরকে অনুসরণ করি। এরপরে আচ্ছা দেখেন, ওই যে বাজারে গিয়ে আপনার গিন্নি আপনাকে বলেছে ঈদের সময় যে আপনার নিজের জন্য একটা পাঞ্জাবি কিনবেন, ছেলে মেয়েদের জন্য কাপড় কিনবেন, আমার জন্য একটা শাড়ি কিনবেন। বাজারে গিয়ে আপনি শাড়ির দোকানে টাকা দিলেন, কত দাম ভাই? বলে 1000 টাকা। টাকা দিলেন, শাড়িটা দিল, দেখলেন এক জায়গায় একটু ছিঁড়া, শাড়িটা নিবেন? ভাই এটা চেঞ্জ করে দেন। টাকা দিয়ে কিনলাম, ছিঁড়া শাড়ি কিনবো কেন? একটা পাঞ্জাবি কিনলেন, দেখলেন যে পাঞ্জাবির হাতার এই জায়গায় একটু সুতা উঠে আছে, বা এটা সুতা বের হয়ে আছে, এটা রিজেক্ট মাল, আরেকটা দেন, তাই না? টাকা দিয়ে কেউ ছিঁড়া কাপড় কিনে? তা আমাদের যুবক ভাইরা টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে কেন? এই জায়গায় ছিঁড়া, এই জায়গায় ছিঁড়া, এখানে ছিঁড়া। ও আমার প্রিয় যুবক ভাই, কোন সুস্থ এবং সুষ্ঠু মস্তিষ্কের মালিক পাগল না, তার আকল বুদ্ধি সব ঠিক আছে, ও কোনোদিন টাকা দিয়ে কোনোদিন ছিঁড়া কাপড় নিবে? তাহলে আপনি কেন এই ছিঁড়া প্যান্টটা টাকা দিয়ে কিনলেন? ভালো প্যান্ট নাই বাজারে, তা আপনি ছিঁড়া প্যান্টটা কেন কিনলেন? ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। বলেন ঠিক কিনা? মনে কষ্ট নিচ্ছেন? তাইলে চিন্তা করেন আপনি কতটা তাদের অনুসরণ করছেন। আপনি মনে করছেন যে এই প্যান্টটা কিনলে এটার মধ্যে আমার শান্তি, এটার মধ্যে আমার শান্তি, এটার মধ্যেই সৌন্দর্য। ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়েটাকে আপনি হাফ প্যান্ট পরান, শার্ট পরান, কারণটা কি রে ভাই? কেন মেয়েদের আলাদা পোশাক নেই? ইসলাম কি কোনো পোশাকের কোড আপনাদেরকে দেয় নাই? হ্যাঁ, তাহলে আপনি ওই পোশাক কেন পড়াচ্ছেন? মেয়েটা যদি আল্লাহ বলে, রসুল বলে, কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এত ভালো লাগে না। কিন্তু মেয়েটা যদি একটু আপনাকে আব্বু না বলে যদি ড্যাডি বলে, মাকে যদি আম্মু না বলে যদি মাম্মি বলে, তাহলে কি খুশি! ওহ, আমার মেয়ে কি সুন্দর ইংলিশ বলতে পারে, তাই না? এই দিলটা ভরে যায়। সব ব্যাপারে আমরা শুধু আল্লাহর দুশ্মনদেরকে অনুসরণ করছি। কেন? আমরা মনে করছি যে এই দুশ্মনদের কাছেই শান্তি আছে। তো যেখানে অশান্তির গোডাউন, ও আমার প্রিয় ভাইয়েরা বিশ্বাস করেন, এই আপনার ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ যা আছে, এই সমস্ত এদের হাতে মোটেও শান্তি নাই। এরা নিজেরাও কখনো শান্তিতে নাই, এরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। ও আমার প্রিয় যুবক ভাই, আমি দুইটা কথা তোমাদেরকে বলে যাই। যুবকদের ধারণা যে শান্তি আছে কিসের মধ্যে? শান্তি আছে আমার যৌবনের স্বাধীনতার মধ্যে। বর্তমান যুবকদের অবস্থা দেখে মনে হয় যেন তাদের বিশ্বাস আমার যৌবনের স্বাধীনতা দিতে হবে, তাহলেই আমার সুখ, তাহলেই আমার শান্তি। এই যৌবনের স্বাধীনতার জন্য আজকাল যুবকরা
তারা কত ধরনের অকারেন্স করছে, বাবাকে খুন করছে, মাকে খুন করছে, একজন স্বামী তার স্ত্রীকে খুন করছে। শুধু তাই নয়, বললে পশম দাঁড়িয়ে যায়, মা তার কলিজার টুকরা সন্তানকে খুন করছে পরকিয়া ধরা খাওয়ার কারণে। এই ভয়ে সন্তানকে খুন করছে। এই পরকিয়া কেন করে? তার যৌবনের চাহিদা মিটানোর জন্যে। তো যুবক যুবতীদের ধারণা যে আমার যৌবনের চাহিদা পূরণের স্বাধীনতা দিতে হবে, তাইলেই শান্তি। আর আরেক দল মনে করছে আমার টাকার পাহাড় চাই, সম্পদের পাহাড় চাই, প্রচুর সম্পদ হলে শান্তি। একদল মনে করে সম্পদের মধ্যে শান্তি, আরেক দল মনে করছে যৌবনের চাহিদার মধ্যে শান্তি। বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে শুধু একটা তথ্য দিয়ে যেতে চাই, ও আমার প্রিয় ভাইয়েরা, টাকার মধ্যেও শান্তি নেই, যৌবনের স্বাধীনতার মধ্যেও শান্তি নেই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ হাতে গোনা 2-3টা দেশের মধ্যে একটা দেশের নাম হলো সুইডেন। কি নাম? সুইডেন। সুইডেন এমন একটা রাষ্ট্র, ওদের হাতে এত টাকা, এত টাকা, এত টাকা, আগামী 10 বছর ওরা ইনকাম বন্ধ করে দিবে। কল কারখানা, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বন্ধ করে ওরা শুধু ঘরে বসে খাবে। আগামী 10 বছর পুরা রাষ্ট্র যদি সব আপনার এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ করে দিয়ে শুধু ওরা খায় আর খায়, 10 বছরে ওদের টাকা শেষ হবে না। এত টাকা সুইডেনের হাতে। তো যদি টাকার মধ্যে শান্তি থাকে, সম্পদের মধ্যে শান্তি থাকে, যেই টাকার জন্য, যেই সম্পদের জন্য তুমি একটা হিংস্র পশু হয়ে গেছো, মানুষকে খুন করছো, অন্যের সম্পদ লুট করছো, হালাল হারামের মধ্যে পার্থক্য করছো না, যেই টাকার ইনকামের জন্য তুমি মনে করছো টাকার মধ্যে সুখ, তাহলে টাকার মধ্যে সুখ থাকলে সবচেয়ে বেশি সুখ সুইডেনে আছে। ঠিক কিনা বলেন? কারণ ওদের টাকা সবচেয়ে বেশি। আর যুবকরা মনে করছে আমার যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি। তাহলে শুনে রাখো যুবক, এই যে সুইডেন এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে জাতীয় সংসদ ভবনে সব মন্ত্রী, মিনিস্টার, এমপি, সংসদ সদস্য সবার হাততালি দিয়ে, টেবিলে হাততালি দিয়ে তারা ওই দেশে ফ্রি ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। যুবক যুবতীরা যেখানে খুশি সেখানে তাদের যৌন চাহিদা মিটাতে পারবে। পথে ঘাটে, হাটে বাজারে, একেবারে সব জায়গাতে, মাঠে ময়দানে, লোকের সামনে, একেবারে সমস্ত সম্মুখে তারা যা খুশি তাই করবে, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। এটা ওখানে রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে। ও আমার প্রিয় যুবক ভাই, তো যদি যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি থাকে, সুইডেনে সবচেয়ে বেশি শান্তি থাকার কথা, কারণ ওদের সবচেয়ে যৌবনের স্বাধীনতা বেশি। যদি সম্পদের মধ্যে শান্তি থাকে, সুইডেনে সবচেয়ে বেশি শান্তি থাকার কথা, কারণ ওদের সম্পদ সবচেয়ে বেশি। আমি আজকে তোমাদেরকে একটা তথ্য দিয়ে যাই, কালকে যাচাই করে দেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করে সুইডেনের যুবক যুবতীরা। সবচেয়ে বেশি আত্মহত্যা করে কারা? এই সুইডেনের যুবক যুবতীরা। এবার আমাকে জবাব দাও, আত্মহত্যা মানুষ কেন করে? শান্তিতে থাকলে না অশান্তিতে থাকে? শান্তিতে থাকলে কেউ আত্মহত্যা করে? তাহলে বোঝা গেল সুইডেনের মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অশান্তিতে আছে। কথা ঠিক? তাহলে বোঝা গেল সম্পদের মধ্যেও শান্তি নেই, যৌবনের স্বাধীনতার মধ্যেও শান্তি নেই। আমি আজকে তোমাদেরকে শান্তির সন্ধান দিতে চাই, শান্তির সন্ধান দিতে চাই। শান্তিটা আছে কোথায়? শান্তিটা আছে কোথায়? একটু আগেই তো বললে শান্তি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শান্তির সন্ধান দিচ্ছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, মিন জাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর নারী হও, যুবক হও আর যুবতী হও, আমি আল্লাহ বলছি শুনো, তুমি 2টি কাজ করো, আমি আল্লাহ তোমার সাথে 2টা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ কয়টা? 2টা। আল্লাহর ওয়াদা কয়টা? 2টা। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা আছে? না, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গের কোনো ভয় নেই। আমাদের কাজ করতে হবে কয়টা? 2টা। আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহা, 1 নাম্বার হলো তুমি আমলে সলেহ করো, নেক আমল করো। কি আমল করো? নেক আমল। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। মান আমিলা সলিহা, তুমি নেক আমল করো, মিন যাকারিন আও উনসা, পুরুষ হও আর মহিলা হও, ওয়া হুয়া মুমিন, 2 নাম্বার হলো ঈমানের সাথে করো। কিসের সাথে?
নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। সবাই বলেন কি করতে হবে? নেক আমল করতে হবে, ঈমানের সাথে করতে হবে। বলেন কিসের সাথে করতে হবে? কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে। বাস কাজ কয়টা? দুইটা। এক নাম্বার নেক আমল করতে হবে। সবাই বলেন এক নাম্বার কি? নেক আমল করতে হবে। দুই নাম্বার কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা কাজ শুধু। ও আমার প্রিয় যুবক ভাই, এখন প্রশ্ন হলো নেক আমল কাকে বলে? এটা একটু বুঝো। নেক আমল শুধু করার নাম নয়, নেক আমল ছাড়ারও নাম। করার কাজ করতে হবে, ছাড়ার কাজ, করার কাজ, বলো সবাই বলো, করার কাজ, ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ। হ্যাঁ, এর নাম হলো নেক আমল। আমরা শুধু বুঝি যে করার কাজ করলেই নেক আমল হয়ে যায়। না না না, করার কাজ করলে নেক আমল এটা হলো অর্ধেক। আমরা মনে করি যে আজকে থেকে নেক আমল করব, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। হ্যাঁ, এগুলো নেক আমল, এগুলো হলো অর্ধেক। আর অর্ধেক কি? আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে। বলো মিথ্যা কথা ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, ছিনতাই করা ছাড়তে হবে, ডাকাতি করা ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, মদ পান করা ছাড়তে হবে, জেনা ব্যভিচার করা ছাড়তে হবে, সুদ ঘুষ খাওয়া ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, গীবত শিকায়াত করা ছাড়তে হবে, অন্যের সামনে একজনকে লজ্জিত করা ছাড়তে হবে, কাউকে লাঞ্ছিত করা হারাম এটাও ছাড়তে হবে, এই গুনাহ ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে, ছাড়তে হবে, এটা হলো নেক আমল। আমরা শুধু করতে হবেটাই বুঝি, ছাড়তে হবেটা বুঝি না। আমাদের বড় সমস্যা হলো এটা। তাইলে নেক আমল অর্থ করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। যদি আমি শুধু করার কাজ করি, ছাড়ার কাজ ছাড়ি না। কত মানুষ সমাজে নামাজ পড়ে কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? কারো কাছ থেকে ওই ঋণ নেয়, ঋণ পরিশোধ করে না, দোকানে বাকি খায় কিন্তু টাকা দেয় না, আছে না নাই? আছে। অথচ নামাজ পড়তেছে, নামাজি মানুষ। কেন এটা করে? ও মনে করে আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখি, আমি তো তসবিহ পড়ি, জিকির করি, আমি তো নেক আমল করি। না বন্ধু, করার কাজ করতে হবে, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। দুই বন্ধু মাছ মারতে গেছে। দুই বন্ধু কি? মাছ মারতে গেছে। মাছ মেরে যেই পাত্রের মধ্যে মাছ রাখে ওটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, খালই না খলাই না ডুলা? ডুলা বুঝেন? আচ্ছা, ডুলা বুঝেন। ডুলা বুঝলে ডুলাই বলি। তো দুই বন্ধু মাছ মারতে গেছে। এক বন্ধু ও ওই নদীর মধ্যে খালি জাল ফেলতে দেরি, আর জাল ভরে ভরে মাছ উঠে। আরেক বন্ধু জাল ফালায়, দুইবার তিনবার ফালাইলে কয়েকটা মাছ মাত্র পায়। এখন যেই বন্ধু খালি জাল ফেললেই মাছ মানে ভরে উঠে, জাল ভরে মাছ উঠে, এই বন্ধু মাছগুলো তোলে, যেই ডুলার মধ্যে রাখে ডুলার তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি। আর যেই বন্ধু দুই তিনবার জাল ফেললে এই দুই চারটা মাছ পায়, ওর ডুলাটা ভালো, কোনো ছিদ্রি নাই। এবার বলেন সন্ধ্যাবেলা দুই বন্ধু মাছ মারা শেষ করে ডুলা নিয়ে বাড়িতে গেল, যেই বন্ধু জাল ভরে ভরে মাছ ধরলো ওর ডুলার মধ্যে মাছ আছে কয়টা? হ্যাঁ, একটাও নাই। আর যেই বন্ধু এই দুই চারটা করে মাছ পাইলো, ওর ডুলার মধ্যে যেই কয়টা মাছ রেখেছে সবগুলোই কি ঠিকঠাক আছে। এই কথাটা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম এই কথাটা বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে খুব আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হাজী সাহেব, যাকাত দেয়, দান খয়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, খুব আমল করে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তার নেকির ডুলাটা খালি, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়ে না? জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, ব্যাপারটা কি? আমি এত নামাজ রোজা করলাম, এত জিকির আজকার করলাম, এত দান খয়রাত করলাম, আমার নেকির ডুলা খালি কেন? ও আমার প্রিয় যুবক ভাই, আল্লাহ পাকের পক্ষ থেকে কি জবাব দিবে জানো? বলবে, রে হতভাগা, রে হতভাগিনী, তুই তো প্রচুর আমল করেছিস, আমি আল্লাহ তো অন্ধ নই, আমি সব দেখেছি, তোর নামাজ রোজা হজ যাকাত সবই দেখেছি, কিন্তু তুই একদিকে যেমন প্রচুর আমল করতিস, অপরদিকে অমুক অমুক পাপ আর গুনাহে তোর অভ্যাস ছিল। তোকে যতই বোঝানো হয়েছে তুই ওই পাপটা ছাড়িস নাই, ওই গুনাহটা ছাড়িস নাই, তোর ওই পাপ আর গুনাহ তোর নেকির ডুলার তলা ছিদ্রি করে দিয়েছে, সব নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাই,
যত সামান্য যতটুকু নেক আমল করি, নেকিগুলা যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে না বাঁচলে ডুলার তলা ছিদ্রি হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নেক আমল মানে করার কাজ করব। বলেন, করার কাজ, ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাক বলছেন, বান্দা দুইটা কাজ করো। এক নম্বর, নেক আমল করো। কিসের সাথে? ইমানের সাথে। বলেন, কিসের সাথে? কাজ কয়টা? এবার আল্লাহর ওয়াদা কয়টা? আল্লাহ পাকের ওয়াদা শুনেন। এক নম্বর ওয়াদা আল্লাহ বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও বান্দা, ও বান্দি, তুই যদি এই দুইটা কাজ করতে পারিস, নেক আমল করবি, ইমানের সাথে করবি, তুই তো এই নেক আমল করেছিস, ইমান এনেছিস পরকালের জন্য, আখিরাতে সুখ শান্তির জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু আমি আল্লাহ বড় দয়াশীল, বড় মেহেরবান। আমি আল্লাহর প্রথম ওয়াদা আমি তোর সাথে করছি, প্রথম ওয়াদা করছি, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোর এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। সুখ শান্তির ঠিকানা আল্লাহ বলে দিয়েছে, সুখ শান্তির ঠিকানা বলে দিয়েছে। নেক আমল করো, ইমানের সাথে করো। দুই কাজ বাস, আর কিচ্ছু না। কি? নেক আমল করো, ইমানের সাথে করো। আল্লাহর প্রথম ওয়াদা, আমি তোমার এই জীবনটাকে সুখ শান্তি ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। দুই নাম্বার, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, ও বান্দি, তুই দুনিয়াতে নেক আমল করেছিস, ইমানের সাথে করেছিস, আয় এবার হাসরের ময়দানে আয়। তুই দুনিয়াতে যে নেক আমলগুলো করেছিলি, আমার ভয়ে গুনাহগুলো ছেড়ে দিয়েছিলি, এর বিনিময়ে তুই যে কিছু নেকির মালিক হয়েছিস না, আয় হাসরের ময়দানে দেখ আমি কি করি। আমি তোর ওই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি তোর হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়ার জীবনটাকে সুখ শান্তিতে কাটিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন দুনিয়ার কোন রাজা বাদশা যত বড় জালেম হোক না কেন, নিজের দেশের কোন প্রজাকে তার রাজ দরবারে ডেকে এনে কখনো খালি হাতে ফেরত দেয় না। মাওলায়ে করিম, আজকে মদিনাতুল উলুম মাদ্রাসার এই মাহফিলের আওয়াজ কত হাজার হাজার মানুষের কানে পৌঁছেছে। তাদের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহগারদেরকে আপনি আপনার রাজ দরবারে ডেকে এনেছেন গো মাওলা। মাওলায়ে করিম, আপনি আরহামুর রাহিমিন হয়ে আজকে আপনার খাস দরবারে ডেকে এনে আমাদের কাউকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না গো মাওলা। মেহেরবান খোদা, আমার সাথে অনেক নাবালেগ তালিবুল ইলমরা হাত তুলেছে, অনেক হাফেজে কুরআনরা হাত তুলেছে, অনেক আলেম মুফতি মুহাদ্দিসরা হাত তুলেছে মাওলা, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন মাওলা, অনেক নামাজি পরহেজগার আপনার বান্দা বান্দিরা হাত তুলেছে মাওলা, অনেক এমন নওজওয়ানদেরকে দেখতে পাচ্ছি যারা তাদের যৌবনটা আপনার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিচ্ছে মাওলায়ে কারীম। এদের মধ্য থেকে কার দুটো হাত আপনার পছন্দ হয়, ওই দুটো হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দেন। মেহেরবান খোদা, আমাদের মরহুম মরহুমা মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের এই ইসলাহি জলসার
উসিলায় ইসলাহি মজলিসের উসিলায় এই এলাকার জমিনের নিচে যত মুর্দার শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন। আশেপাশের গোরস্থানে যত মুর্দার শায়িত আছে সবাইকে মাফ করে দেন। মেহেরবান খোদা, আমাদের মধ্যে যত অসুস্থ রোগী আছে সবাইকে সুস্থ করে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। মাওলায়ে করিম, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। মাওলা গো, যার যে পেরেশানি আছে আপনি দূর করে দেন। আমার যুবক ভাইদের মধ্যে কেউ বেকার থাকলে তাকে সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। কারো ঘরে অশান্তি থাকলে দূর করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে আপনি মিল মোহাব্বত বাড়িয়ে দেন। কারো সন্তান মা বাবার অবাধ্য থাকলে ওই সন্তানকে নেককার পরহেজগার বানিয়ে দেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উসিলায় কারো ঘরে যদি বিবাহের উপযুক্ত কন্যা সন্তান থাকে অতি সহজে অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন মাওলা গো। যারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলছে, কার মনে কি চাওয়া আছে আমি কিছুই জানি না গো মাওলা। আপনি অন্তর্যামী, প্রত্যেকের মনের সমস্ত জায়েজ আশাগুলোকে আপনি পুরা করে দেন। জীবনের সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করে নেন মাওলায়ে করিম। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, এই মাদ্রাসাখানাকে আপনি কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। এই মাদ্রাসার সমস্ত হাজাতকে আপনার গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। মাদ্রাসায় স্থায়ী ভূমির প্রয়োজন মাওলা, একটি প্রশস্ত স্থায়ী জমিনের ব্যবস্থা করে দেন, উন্নত ভবনের ব্যবস্থা করে দেন। মাদ্রাসার ছাত্রছাত্রীরা এরা আপনার মেহমান, আমরা ফকির, আমরা গরিব, আমরা মুহতাজ, আমরা আপনার মেহমানদের যথোপযুক্ত মেহমানদারি করার কোন যোগ্যতা রাখি না গো মাওলা। আপনি আপনার মেহমানদের শান অনুযায়ী ব্যবস্থা করে দেন গো মাওলা রব্বুল আলামিন। যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন, যারা পড়াচ্ছেন, যারা পড়ছেন, যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, যারা এই মাদ্রাসায় দান খয়রাত করেন, মাদ্রাসার বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়ান, তাদের সবাইকে আপনি আপনার প্রিয় বান্দা বান্দীদের মধ্যে শামিল করে নেন রব্বুল আলামিন। আমাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করেন, ঈমানি মওত নসিব করেন। হাসরের ময়দানে আমল নামাটা আমাদের ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দেন মাওলা গো। পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।